জনার্দন হবেন বড় পুরুষ মানে দুই প্রকার জনতা জনার্দন হবেন বড় পুরুষ মানে দুই প্রকার পুরুষ মানে বেঁচে থাকে বিয়ে করার আগে গো বিবাহিত মানে সে অন্তরে পুরুষ মানে দুই প্রকার বিবাহিত মানে সে অন্তরে পুরুষ মানে দুই প্রকার যারা বিয়ে করেননি তারা ঠকেছেন আর যারা বিয়ে করেছেন ঠিক আমার মতো ঠকে যাচ্ছেন। আমি বাড়ি থেকে বলে বের হয়েছি যে 3 মাসের জন্য কাজে যাচ্ছি। আমি জায়গা মতো পৌঁছেও গেছি, গিয়ে আমি বাড়িতে ফোন করে বলছি দেখো আমি কাজে পৌঁছে গেছি, সাইডেও পৌঁছে গেছি, তুমি সাবধানে থেকো, ঠিকঠাক থেকো, মাকে দেখো, বাবাকে একটু ফোন করো। বলে তোমার চিন্তা করতে হবে না, তোমার কাজটা তুমিই করো। বলে ফোনটা না কেটে শুনি কার সঙ্গে প্রেমের গল্প করছি। আচ্ছা বলুন তো, কারোর বউ যদি অন্য লোকের সঙ্গে প্রেম করে আর সেই কথাটা সে যদি নিজের কানে শোনে তার মাথা ঠিক থাকে? 3 মাস কেন 3 মিনিটও থাকা যাবে না। আমি পর ট্রেনে ঘরে চলে যাব, গিয়ে দেখবো এটা সত্য না মিথ্যা। বিবাহিত মানে সে অন্তরে পুরুষ মানে দুই প্রকার বিবাহিত মানে সে অন্তরে পুরুষ মানে দুই প্রকার জাগো মেয়েরা জাগো, বয়ফ্রেন্ড না পাত্তা দিলে বয়ফ্রেন্ডের বড় দাদাকে নিয়ে ভাগো। দেখবে আর জ্বলবে বৌদি বৌদি বলে ডাকবে। দিদি গো কথা বলবো কি চলে, আমার স্বামী আর আমার শাশুড়ির কথা শুনলে বিচুটি পাতার মতন আমার সব শরীর জানে। আমার মোটে বাড়ি ঘাটে যেতে দেয় না, বাড়ি ঘাটে যেতেও হয় না, সকলে তো বাড়ি বসে আমার দিয়ে যায়। ওদি কারা কি দিয়ে যায়, যেমন দুধওয়ালা অর্ডার করলেই আমার বাড়িতে দিয়ে যায়। আরেকজন রয়েছে রুটি কলা ডিম অর্ডার করলেই আমার বাড়িতে দিয়ে যায়। তবে হ্যাঁ, দুজনের মধ্যে একজনকে আমার খুব ভালো লাগে, যেমন দুধওয়ালাকে বলবো বলবো মনে করি, মোটে বলতে পারি না। বৌদি বন্ধু কালা চাল মায়া লাগাইতো, বন্ধু কালা চাল মায়া লাগাইতো, পিড়ি শিখাইয়ে পাগল বানাইতো, পিড়ি শিখাইয়ে পাগল বানাইতো। বন্ধু কালা চাল মায়া লাগাইতো, বন্ধু কালা চাল মায়া লাগাইতো, পিড়ি শিখাইয়ে পাগল বানাইতো, পিড়ি শিখাইয়ে পাগল বানাইতো, পিড়ি শিখাইয়া। বাবা এ তো বিরাট জিনিস গো। জীবনে এই 5-6 বছর এই বাড়ি দুধ দিচ্ছি, কোনদিন বৌদির হাঁটতে দেখিনি। বাবা যার জিনিস তার আছে, যেটা দিতে এইছি দোয়া চল যাবো। বৌদি জায়গা আনো ঢেলে দি। হ্যাঁ ঢালার জন্য উঠে পড়ে লেগেছে আমার তো ওই কারবার। তার বাবা তুমি এখন আমার কাছে সরে এসো। দাদা কোনো কথা আছে? আসো। যাচ্ছি যাচ্ছি বাবা। এসো তাড়াতাড়ি এসো। মানুষ কিভাবে বেঁচে থাকে দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও বাবা জানো ভিলিয়াজ মেশিন পুকুর পাড়ে বসানো হলো। আচ্ছা বৌদি এইটুকু জায়গায় এতক্ষণ সময়? আরো তাড়াতাড়ি বসতাম, তুমি এসছো বলে দেরি হয়ে গেছে। হাত পাত কম নাড়ো, দুধের বালতিটা দাও ঝাপ করে, আমি ঘর যাবো। আমার শরীরটা একটু টায়ের মতো হয়ে যাওয়ার পরে ওটা আমি দই বসিয়ে খাবো, ওখানে এখন রেখে দাও লক্ষ্মীটি। যতক্ষণ তোমার শরীর টায়ার হবে ততক্ষণ আমার বসে থাকতে হবে? হ্যাঁ। তা হয় হোক, প্রতিবন্ধী মানুষ বলতে যে আবদার করে হোক। এই দেখো অনেকে না গাছের ছাওয়ায় বসে, কেউ কিন্তু গাছ লাগাতে চায় না। যদি পাখি গায়ে হেগে দেয়? তুমি বুঝতে পারছো না, আমার মুখ ফুটছে তো আমার বুক ফোটে না। 3 মাস দুধের টাকা পাবো ঝেড়ে দেবে বলে এরকম করতেছো? না আমি তো তোমাকে খুব ভালোবাসি। চাঁদে যদি ডুবে যায় থাকে না, বেগে ঢাকা তারা টিকে থাকে না। চাঁদে যদি ডুবে যায় থাকে না, বেগে ঢাকা তারা টিকে থাকে না। আমি বলবো তুমি শুনবে, আমি বলবো তুমি শুনবে, এই মনে চায় যে তোমার ছোট বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণের সাধনা, কত জীবন মরণের সাধনা, কত জীবন মরণের।
বেশ ভালো লাগছে না দরজার গা কে ধাক্কা দিচ্ছে? আমার কান ঠিক আছে। আমার শাশুড়ির গ্যাস হলুদ কার টাইম হয়ে গেছে। ফট করে দরজাটা বন্ধ করলে কেন? না, করবে না। খোলা থাকলে যে যার মতো ছাড় হয়ে যেত, তুমি কেউ বুঝতে পারতো নি। এখন কি হয় বলো দিনি? আমি যখন আসি তোমার শাশুড়ি আমার দিকে এরকম করে করে দেখতে যে সকাল দেখবে না বলো তো? কেন বলো দিনি? তুমি যদি ভিজে বিড়ালের মতো হেঁটে আসো, আমার শাশুড়ি তো এমনি এমনি সন্দেহ করবে। ডেলি আমি সকালবেলা আসি, আজকে সন্ধ্যাবেলা আসছি, বেড়াল সাজবো নাকি টাইগার সাজবো? তুমি টেনশন নিচ্ছ কেন? রাত পরে তো কার্তিক পূজা। তোমার কার্তিক তোমার থাক, খাটের নিচে লুকোচ্ছি, সুবিধা হলে ছুট মারো। তুমি বুঝতে পারছো না? রাত পরেই কার্তিক পূজা। তা আমি কি প্যান্ডেল সাইলে হবে? আগে না, তাহলে তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? আমার বাড়িতে কালকে কার্তিক পূজা আছে, কার্তিক ঠাকুরের ড্রেসপত্র সব কেনা আছে, খালি কার্তিক ঠাকুরটা নেই। তোমাকে আমি কার্তিক ঠাকুর সাজিয়ে বসিয়ে রাখবো, আমার শাশুড়ি মোটে ধরতেই পারবে না। ভগবানের কমরটা খেলে কি হবে? বেরেন ঠিক দিয়ে গেছে। তাহলে আমি দুধওয়ালা কার্তিক সাজবো। এখন বিপদে পড়ে গেছি, যা সাজাবে তাই সাজবো। তাহলে রেডি হও। বৌদি হাত জড়ো করছি, তাড়াতাড়ি মালটা আনো। এসে গেল, রেডি হও। সকালের লোক কেন যে সন্ধে এলো? একটু তাড়াতাড়ি আসো। ওই যা। আর কি আছে? হে বাবা কার্তিক, জানো এই দড়ি হয়ে দাঁড়ায় না রে। না বলি দেবো না, রেডি হও। আর ধরো মাস্ক, করোনার সময়। দাঁড়াও, ওটা mask? এটা কি? ওটা মুকুট। এইগুলো দেবতারা পরে। হ্যাঁ। রেডি হও, এসে গেল। দুধওয়ালার কি ভাগ্য দেখো রে, দেবতাদের জিনিস পত্র। স্বয়ং কার্তিক নেমে এসেছে। ওই ঠাকুরের মতো লাগতেছে। বাবা নেমে এসেছে। হ্যাঁ, আমার মা সবসময় বলে তো ঠাকুরের মতো লাগে। গোটা উদ্বানর। বসো বসো বসো, এসে গেল। রেডি হয়েছো? কিন্তু একটা সমস্যা হচ্ছে। আবার কি? কার্তিক কেরম ভাই থাকে বলো দিনি? আমি কার ঘরে ঢুকেছি বলদিনি? তা আমি কি দুর্গা ঠাকুর দেখতে গেলুম? দেখো না। মনে পড়েছে, পড়েছে? নবমীর দিনে গেলুম। হ্যাঁ। যে দেখি কার্তিক একদারে কি হয়েছিল কেরম করে? রাগমাগ করেছি, দাঁড়িয়ে ছিল এরকম করে। এইরকম ভাবে ছিল। মা গো, জানো 2-3 দিন হাগা হয় না, কুইতে হাগতে বলেছে। আমি এরম ভাবে কেন বলছি? কেন? সেরম হলে ছুট মারবো। মোটে না। বাবু বলে দেরি হবে। আমার মেরে মেরে ফেলতে হবে, একদম না। ও দি হ্যাঁ। আরেকটা কায়দা দেখাচ্ছি, দেখো দিনি। এটা মেলে কি না, দাঁড়া, এই দুটো না, পার ভিতরে ঢুকিনি। রেডি হও, রেডি হও। একদম হাঁটু বেরিয়ে যাচ্ছে তো। আচ্ছা এইটা দেখো দিনি। বাবা, এটা গড়গড় গড়গড় চলবে। হবে। হ্যাঁ। কিন্তু একটা সমস্যা দেখা দিল। আবার কি? ঠাকুরের তো দাঁত আমি জীবনে দেখিনি। দেখানো দরকার নেই। এত বড় করে দাঁত আমি কি করবো? তুমি মাড়িটা চেপে ধরে থাকবে, আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ, ঠাকুর থালে নাক দে নিশ্চয় না। আমি রেডি, খুলে দাও। রেডি হও, তাতে নাও। আমি কি বলি শোনো, আমার শাশুড়ি এলে মশাও যদি কামড়ায়, তুমি একটুও নড়বে না। আর যদি তুমি নড়েছো, আমার শাশুড়ির হাতের মুড়ো ঝাঁটার বাড়ি তুমি খেয়েছো। পজিশন তৈরি করবে, ছুট মারবো। বেশি কেন, চুপ। এইগুলো তুই আমার বাড়িতে কেন রে? ও বৌদি, তাই বল। দুপুর বেলা ডিম দিতে আইছিল, এসছিলি? গামছা ফেলে গেছি, গামছা নিতে আইছি। শালা শুনবে বাড়ি। ও কালকে তো, তুই তো কালকে আসতে পারতিস, আজকের এই 5টার সময় আসার কোনো দরকার ছিল? হ্যাঁ, গামছা নেবো আর বাড়ির দিকে চলে চলে যাবো। যা। যা, চলে যা। এইটা আমার কাক, এইটা আমার কাক। আই দা, এই ওখানে শুনে থাক। ও বৌদি, বল, এটা কি? কেন তোর চোখে কি নেবা পড়েছে? ওটা তো কার্তিক ঠাকুর। কত দেখবি, দেখ দেখ দেখ। এই দেখ আমার কাক। ও বৌদি, বল। এটা কার্তিক ঠাকুর? হ্যাঁ। না না, কার্তিকটা খুব চেনা চেনা লাগতেছে। শালা ডিম বেবারি চিনতে পেরেছে। তোরে আকা কুনি গিলে মেটে খেটে দেবো জানিস? কেন? তুই তো পাড়ামায় ডিম দেবে না। হ্যাঁ। প্রতি বটগাছতলে কার্তিক ঠাকুর বসানো রয়েছে, তা কার্তিক ঠাকুর চেনা চেনা লাগবে না তো কি লক্ষ্মী ঠাকুর চেনা লাগবে? সে হোক, তবুও জানো। ও বৌদি, বল। চলে যাচ্ছি। যা বেরো।
আমার দিকটা একটু দেখো না। হাতটা ছাড়েন না, ভাবিয়েন না, কেন চোখের ভাষা বোঝেন না? জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না, মইরা গেলে আমায় খুঁজে পাইবেন না। হাতটা ছাড়েন না, ভাবিয়েন না। কেন চোখের ভাষা বোঝেন না? তো চোখের ভাষা বুঝতে বুঝতে আমার সাউরি এসে পড়ে বেরোন ধরো। পেরেক মারো, পেরেক মারো। এইগুলে মাসিমা, কি ব্যাপার রে বাবা, সন্ধ্যাবেলা আমার বাড়ি হাজির হয়েছিস? গামছা ফেলে গেছি, গামছা নিতে এইছি। কি হলো? ও সুগরি ভাত খুলতে। এই কি দেখছিস রে? মাসিমা, বল। এই সময় কারেন্টটা চলে যায়। কি হচ্ছে রে? কোথা থেকে কুকুর ডাকতেছে না গো? ওরে বেটা, সবে কার্তিক মাস গেল গেল বলে কথা, কত কুকুর না ডাকবে। এই নিয়ে তুই রাগারাগি করছিস কেন বাবা? না না, তুমি ঠিক বলেছো। গামটা পেয়েছিস? হ্যাঁ। খুব ভালো করেছিস। গামটা হারালে সংসারে নাকি অমঙ্গল হয়। সেটা আমি জানি। এগুলে কালকের আসার সময় না হ্যাঁ। এক প্লেটে ডিম তো যাবি তো বাবা? অত ডিম কি হবে? আরে আমার বৌমার একটু পোচ করে খাওয়াবো, ডিমের টক করে খাওয়াবো। মা গো, যত ইপোজ করে আর ওই টক করে দিচ্ছে তত আমার বেঁকে এদিক চলে যাচ্ছে। যাক, মা ও যাক, যা টক। যাক, খাও মা। ও মাসিমা, বল বাবা। তোমারও চিন্তা করতে হবে না। না না, কালকে আমি ডিম দিয়ে যাব। এক পেটি। এখন আমি আসি। যা বাবা, যা যা। এই যেমন কাজ সোজা চলে যাবি। আমার যদি যেতে হয়েছে রে কার্তিক, আমি তো চিনতে পেরেছি। তোর বিসর্জন আমি করব। শালা বাবা, শালা আমাকে চিনতে পেরেছে শালা। বলো মা। ছেলেরা দাঁড়াচ্ছে কেন মা? ও মা, বল। সেই 5টা বাজে হ্যাঁ। বাড়ির ভিতরে এসছে, এখন বাজে 7:30। তখন থেকে খালি গুলুচ্ছে। দেখো মৌমা, হালকা মতো শরীর, হ্যাঁ। ছেলেরা ডিম বয়ে বয়ে বেড়ায়, হ্যাঁ। তা না হয় দুটো কথা বলছে। এই নিয়ে রাগারাগি করলে হবে বলো মা? না, এই হচ্ছে আমার বৌমা, কানা খোড়ার এক গুণ বাড়া। কেন বলবো না? চোখ দেখাচ্ছ, কি আছে? কি হচ্ছে তোমার? দেখো মা, যখনই ওর বলবো মা সংসারে ঝাঁটটা দাও তো, বলে আমি পারবো না। তা ওই নাকি আমি কি করে ঝাঁটটা দেবো? কেন? কেন? আমি তো হ্যাঁ হলে বুকটা আমার মাটি ঠেকে যায়। মা গো, মিথ্যে কথা বলবো নি। ওই জন্য আমি যখন করে হ্যাঁ হই, মোটে ঝাঁট দিতে পারি না, আমি নাথাতে উঠে আসি। দেখো বৌমা, সংসারের একটা নিয়ম কানুন আছে। সকাল সন্ধ্যা হলে সংসারে ঝাড় দিতে হয়, হ্যাঁ হয়, শাঁখ বাজাতে হয়, হয়, জল ছড়া মারতে হয়। হয় সন্ধ্যা তো হলো, হ্যাঁ। সংসারে ঝাড়টা কি পড়েছে? না। তাহলে সরো, সংসারে ঝাড় দি মা, সর। দাও। ও মা, ঝাঁটা হাতে গর ওইসে দেতে রে ঠাকুরটা। বুড়ি আমার চোখ দুটো খায় বলে লেগে। বৌমা, বলো। বাড়ি কার্তিক ঠাকুর নিয়ে এলে হ্যাঁ। আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? না, দেখো মা, কার্তিকের আনতে লাগে না, কার্তিক একলা একলা চলে গেছে। বৌমা, বলো। ঠাকুর এনে কেউ বাসি বিছনায় বসে রাখতে নেই মা। না, মা। সরো, নিচে ঝাড় দি, ভালো করে নেতা দি, ঠাকুর নিচে বসাবো মা। সরো সরো। ও মা, ঝাঁটাতে গর ঠাকুরটা ফেলে দেয় রে খাটতে। বুড়ি আমার চোখ দুটো না নিয়ে শুনবে না। দেখো বৌমা, বলো। কার্তিক দেখে আমার মন মোহিত হয়ে গেছে মা। ও মা, বলো। ঠাকুর আনার একটা নিয়ম কানুন আছে। আছে। ঠাকুর আনতে গেলে সামনে জল ছড়িয়ে ছড়িয়ে আসতে হয়, বারবার বল। শাঁখ বাজাতে হয়, ঘন্টা বাজাতে হয়, কাঁচিটাও বাজাতে হয়। ও মা, কাশি তো এবার আমি বাজাবো। বাবা, বিদেশ থেকে ফিরলে দেখবে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেখবে কার না ভালো লাগে। উঁচু উঁচু পর্বত, উঁচু নিচু পাহাড়, তার না ভালো লাগে। হো! বিদেশ থেকে ফিরলে দেখবে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেখবে কার না ভালো লাগে। ও বাবা, বাবা রে, মেরে ফেললে রে তো। বিদেশ থেকে আসছি বাবা, ভারী ভারী ব্যাগটা কেউ কাঁধে নিয়ে গান মাইনা করে? ব্যাগটা নামিয়ে দুটো কথা বল বাবা। ব্যাগ ব্যাগে ব্যাগ দে, কি ভারী ব্যাগ গো। দেখো, মা মাই হয়, মায়ের বিকল্প কিছু হয় না। আমি বাইরে থেকে এসেছি, মা ছুটে আসতে আমার কাঁধ থেকে ব্যাগ নামাতে, আর আমাদের বউ
দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখো উকুন মারছে। তা আমার যেতে টাইমটা দেবে তো? তাই এসো। যাচ্ছি। আই বাবা, আই বাবা, একবার। বাবা গো কি কষ্ট। আরে দেবার পাতুলে দেয়। এই দেখো তুমি বাড়ি থেকে এসছো, হ্যাঁ। আসার সঙ্গে সঙ্গে তোমার মা তোমার কানে 20 মন্ত্র ঠেসে দিয়েছে। হ্যাঁ। আমার আর কিছু বলার নেই, তুমি বাড়ির ভিতরে চলো, কিছু খেয়ে নেবে চলো। এ কি মা, তুমি কাঁদছো কেন? কাঁদে। কাঁদবো না বাবা, কাঁদবো না। কেন? দেখ বাবা, তোদের ছেলে পুলে হয়নি, হ্যাঁ। কার্তিক পূজা করবি তো আনন্দের কথা। হ্যাঁ। বাড়ি ঠাকুর এনে বাসি বিদিনায় বসিয়ে রেখেছে, আমাকে জানায়নি, তোকে ফোন করেনি বাবা। ঠাকুর দেখ, আমার বাড়িতে কার্তিক পুজো হবে আমি জানলাম না, তুমিও জানো না? বাবা জানি না রে। ঠাকুরও চলে এসছে। হ্যাঁ। আচ্ছা মা, ঠাকুরটা আছে কোথায়? কেন বাসি বিদিনায়? কোথায় দেখি দেখ। দেখ বাবা, জোড়া ছেলে হয় জানো। ও বাবা, এ তো এড়া কার্তিক। কার্তিক মেয়ে ছেলে হয়। হবে হয়তো। আচ্ছা মা, বল বাবা। কার্তিক ওই 12 মুন্ডা প্যান্ট পরে আছে কেন? ধরা পড়ে গেছি। ওরে বাবা, দেখ ফুল কার্তিক সিজন চলছে, হ্যাঁ। মডার্ন যুগও চলছে, হ্যাঁ। ওই জন্য বারবুন্ডা করে ঠাকুর ছেড়ে দিচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে, আরেকবার দেখি। দেখ ও মা, কি বাবা? কার্তিকের ময়ূরটা কোথায় গেল? আমি বলতেছি। হ্যাঁ বলো বলো। আমি বলতেছি বলো। ময়ূরের খুব খিদে পেয়েছে, হয় মাঠে ফড়িং খাচ্ছে। ময়ূরের খিদে পেয়েছে, মাঠে ফড়িং খেতে গেছে। হ্যাঁ। মানে খুঁড়ি মরবে, আমারও মারবে আর কি। বাবা তুমি কি কার্তিক, আমি কি বুঝতে পারিনি, তোমার ব্যবস্থা আমি করছি। আচ্ছা আরেকবার দেখে তো মা। কোনো খুঁজনি দেখো। ও মা, কি বাবা? কার্তিকের মাথায় গামছা বাঁধা কেন? জানিস বাবা, বলতে ফুল বলে কার্তিক সিজন চলছে, হ্যাঁ। ঠাকুর ছেড়ে পাচ্ছে না পটদাররা, হ্যাঁ। ওই জন্য কেস পায়নি হয়তো, গামছার কুচি কুচি করে ছেড়ে দিচ্ছে। আচ্ছা 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 আরেকবার দে। দেখ ও মা, আবার তো কি হলো? ওই কার্তিকের চূড়াটা পেছনের দিকে হেলে আছে কেন? দুনের বোকা, হ্যাঁ। দুনের বোকা, আমার বৌমা হচ্ছে খোঁড়া, হ্যাঁ। তা হয়তো ঠাকুর কলকে রাঁধছিল, একদিকে হাত লেগে চূড়া হয়ে গেছে। ঠিক বলেছ। আচ্ছা ভাগ্যবতী, এক কাজ করো তো, বলো। তুমি রান্নাঘরে যাও, কেন? একটা ছোট্ট মতো পিরেক কি আর হবে? একটা হাতুড়ি নিয়ে এসো। কি হবে কি? ওই কার্তিকের চূড়া সাইজ করে আমি কপালে মেরে দেব। তোমার বাড়িতে কোন মহাপুরুষ বিশ্বকর্মার বরপুত্র ছিল যে তোমার বাড়িতে পিরেকার হাতুড়ি থাকবে শুনি? দেখো খোঁজ করে দেখো, নিশ্চয়ই পাবে, দেখো। বৌমা ঠিক আছে। ইয়াদা, দাদা। তুই পিরেকার হাতুড়ি চাইছিলি না? হ্যাঁ, হাতুড়ি পাইনি, পিরেকা নোরা নিয়ে চলে এসেছি। তাই বলে এত বড় পিরে? তুই এপার থেকে মেরে ওপারে পার করে দিবি। এ শালা ঘি বেরিয়ে যাবে রে। যা। ঠিক বলে, জোর কপালে মারবো আর পেছন থেকে বাঁকিয়ে দেব। তাড়াতাড়ি যা। এই আমি পিরেকের হাতুড়ি চাইলাম, হ্যাঁ। তুই জানলি কি করে? তোর ঘরে পাশে ছিলাম তো, শুনতে পাইছি, ওই জন্য নিয়ে চলে এসেছি। আচ্ছা আগে কার্তিকের চূড়া সাইজ করি, হ্যাঁ। তারপর তোমার সাইজ হবে, লাইনে দাঁড়াও। ঠিক আছে বাবা, এর যা মারবো তো। বাবা পার পার করে ঢুকে যাবে। কার্তিক তুমি রেডি হ। এই আমরা তো জানি কার্তিক এইভাবে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ ও বসে আছে। আচ্ছা। আমার ব্যবস্থাটা করে দিয়ে আসি, তারপর তোর হচ্ছে। এই দেখো, থামো, আমার গল্পটা শোনো। কি? ভালো ঠাকুর অঙ্গহানি কেন করতে যাচ্ছ তুমি? সেই তো। মোটে অঙ্গহানি করার কোনো দরকার নেই। আরে এটা অঙ্গহানি বলে না, কি? এখন তো কার্তিক পুজো হয়নি। না, সকাল হলে আমার বাড়িতে লোক আসবে, আসবে। ঠাকুর দেখবে, হ্যাঁ। আর যদি চূড়া হেলে থাকে লোক খারাপ বলবে। হ্যাঁ হ্যাঁ। তা এখন তো পুজো হয়নি, এই সুযোগ ওর ঠুকে দেবো। কোনো দরকার না, মানতুগুলো কুচি। এই সরে দাঁড়া। ওই ট্যাবলেটের কাছে কি করবে করো তা। এই দাঁড়া, আগে কার্তিকের দেয়া আসি। দেখি বাবা কার্তিক তুমি রেডি হও গো। এই চলে মারবো। আস্তে 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 আস্তে। এ ম্যানেজ হয়ে গেছে। আচ্ছা মা, বল বাবা। আমি কার্তিকের ফিরে মারতে গেলাম, হ্যাঁ হ্যাঁ। কার্তিক কেন বাম দিকে হেলে গেল? ওরে বাবা, মনটা খাঁটি কর, তবে ভগবান দর্শন পাবি। তোর বিছানা হচ্ছে স্পঞ্জের গদির বিছানা, হ্যাঁ। তুই একদিকে বসেছিস, আচ্ছা। থাকে ওই ভারে ঠাকুরটা একদিকে হেলে গেছে। বেঁচে গেছি। আচ্ছা 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 আচ্ছা, এই ডিম ব্যাপারি, বলো।
আমরা তো সারা জীবন থেকে আসছি, হ্যাঁ। কার্তিক এইভাবে দাঁড়িয়ে থাকি, হ্যাঁ। ও বসে আছে। তুই এক কাজ কর, কি? আমাদের বাঁশ ঝাড়ে চলে যা, এইরা মোটা মতো আর ছোট্ট মতো বাঁশ সুঁচ করে নিয়ে আস, ওটা কি হবে? ওর পেছনে ঢুকিয়ে দিয়ে দাঁড় করিয়ে দেবো। না, তোর চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি বাঁশ নিয়ে তবে আসবো। চলে যা। আচ্ছা কার্তিকের কি ইচ্ছা হয় না সে বসে থাকুক? বলো তো। বাবা কার্তিক, তোর এমন জায়গায় বাঁশ ঢুকিয়ে দেবো তুই কাউকে দেখাতেও পারবি না, বলতেও পারবি ও না। বাবা চেনা সব ও বাস আমি লোকের কি দেবো, লোক আমার দিয়ে দেবে রে। কোথায় কি জোরে হাঁকা ও মা এই! সে ডামর কাক বাঁশ ডলে ডলে আনতেছে। ইয়াদা দাদা ছুঁচ করে নিয়ে চলে এসেছি, ঠিক করিস, ঢুকতে সুবিধা হবে। যা তুই ওর হাত ধরে ধরে উঁচু করবি, হ্যাঁ। আর আমি গায়ে ধরে ঢুকিয়ে দেবো। যা চলে যা চলে যা। এই খুনি এদিকে আয়, এই ওঠ, সোজা হ। মাইরে যা পায়ে দিইনি, আমি কার্তিক না, তা আমি তুই কে? দুধ বেবারি। তুই দুধ ব্যাপারি, এরা এই যুগের নারী। তো কি হয়েছে? হাতে বাঁশ আছে, সরে যা। নিয়ে হাতে বিষের ছুরি, এই দেখো দরকার পড়লে তাই নেব। নিজ হাতে খুন করিস। এই দেখো দরকার পড়লে না তাই করবো। দেবতা জয় কুকুরে, দেবতা জয় কুকুরে। ওদা তুমি আমাকে কুকুর বললে? কুকুর বলেছি তো ভালো বলেছি, ওই তুই ভয় তো দিলে- কুকুরের থেকে আরো খারাপ রে। তুমি আমার জীবন মরণ জানি জান। আর কানারি শিল্পী মঞ্চে গাইবে গান। মায়দা প্রতিটা শিল্পীর ইচ্ছা একবার স্টেজে উঠে গান গাই। তাই বলে এরকম বাঁকা স্টেজে? তুমি আমার জীবন মরণ জানি জান। আর কানারি শিল্পী মঞ্চে গাইবে গান। হাই হাই নিজে করি ভগবান গোবর ছড়া দিয়ে করো হাই হাই নিজে করি ভগবান গোবর ছড়া দিয়ে বহুদিনের কথা শুনে পড়ে গেছি কেরাকল, বহুদিনের কথা শুনে পড়ে গেছি কেরাকল, এবার বুঝি যাবে দেবতা জয় কুকুরে, দেবতা জয় কুকুরে। আমার একটা কথা তুমি শোনো, ওই লোকটার আমি বারবার করে বারণ করি, আমি তুমি সকালের লোক বিকেলে আসবে না। আমার কোনো কথা নাই না, ঠিক সন্ধ্যা হবে সেই মুখে আসবে। খুঁড়ি কি মিথ্যা কথাটা বললো দেখ। কুকুর এখন ঠাকুর দেখে খাই দুটো। উল্টো পাল্টা ঘুরি ওড়াতে কাটবে সুতো। এটা ঠিক, ঘুড়ি না ওড়াতে জানলে সুতো তো কাটবেই। কুকুর এখন ঠাকুর দেখে খাই দুটো। উল্টো পাল্টা ঘুরি ওড়ালে কাটবে সুতো। এসে গেছে করে বলি খান গরু ছেড়ে ঠাকুর করতে এসে গেছে করে বলি খান গরু ছেড়ে ঠাকুর করতে দাদা তোমার পায়ে পড়ি করোনা বাড়াবাড়ি, দাদা তোমার পায়ে পড়ি করোনা বাড়াবাড়ি, এবার বুঝি যাবে প্রাণ। দেবতা জয় কুকুরে, দেবতা জয় কুকুরে। এই দাও কাট ফোন বাইরে। আমার ফোন হয়েছে। ফোন আসার আর সময় নেই, এই সময় ফোন আছে। হ্যালো, হ্যালো কে রে? দাদা, তুই কি বাড়ি আসবি না? কে কালু? ভালো আছি ভাই। তুই কি ঘর ছেড়ে দিছিস? মারি ভাই তো ধরা পড়েছি। কোথায় কি ধরা পড়েছি? তো শুনে লাভ নেই, কি হয়েছে বল। তুই তাড়াতাড়ি ঘরে আয়। তা তুই কি শুনতেছি কান পেতে? কি বলে একটু শুনি। বল কেন রে ভাই, বাবার শরীর খারাপ? বাবা ভালো আছে। তাহলে কার কি হয়েছে? তুই যখন ঘরে আসবি হ্যাঁ হ্যাঁ। দোলা কিনবি, ফিটার কিনবি, গাই পাউডার, তাল মিজরি। কেন তোর কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? আমার কিচ্ছু হয়নি, কার কি হয়েছে ভাই? তোর বেটা হয়েছে। দাদা তোর কি বলবো, পুরো আমার মতো দেখতে। সুইচ উঠে গেছে। তুই একটু কথা বললাম ভাই। না তুই কথা বল, আমি চিনি না তো। সুইচ পড়ে গেছে সুইচটা লাগা, ভালো করে লাগা। এই আচার মানি নি। হ্যালো হ্যালো, শালার ভাই হয়ে ভাইয়ের সঙ্গে আর কি করতেছে? এই হ্যাঁ? তুই ফোনটা ছুঁড়ে দিলি কেন?
আচ্ছা দাদা, তোমার ভাই যদি তোমার এই কথা বলে তোমার কিরম লাগবে? কি বলতো? আমি 3 বছর ঘর নিয়ে আমার ফোন করে জানাচ্ছে আমার নাকি ছেলে হয়েছে। কি হয়েছে? আমি 3 বছর ঘর যাইনি, আমার নাকি ছেলে হয়েছে। হবে না, তুই লোকের জমি হাল করে বেড়াবি, আর তোর জমি কেউ না কেউ হলে ঘাস কেটে বেরিয়ে যাবে রে। ফাঁকা মাঠে তোর খেলা দিল গো। আর রাস্তার ধারে থাকলে টিউবওয়েল খুলবে জল। এটা ঠিক বলেছো তুমি। রাস্তার ধারে টিউবওয়েল থাকলে খারাপ হোক আর ভালো হোক, যার যখন পিপাসা লাগবে সে গুজে দিয়ে চলে যাবে। ফাঁকা মাঠে তোর খেলা খেললো বল। আর রাস্তার ধারে থাকলে টিউবওয়েল খুলবে জল। এ করে পরের মন্দ তার ক্ষতি করে এ করে পরের মন্দ তার ক্ষতি করে জাম্বাই লেগে গেলে পড়ে গেছি গেলে বলে, জাম্বাই লেগে গেলে পড়ে গেছি গেলে বলে, দাদা তুমি ক্ষমা করে দাও। দেবতা উপমাচিরয় কুকুরে দেবতা উপমাচিরয় কুকুরে। এই এদিকে আয়। আচ্ছা আমি পা ধরছি, তোর জ্বালা লাগবে কেন? ইয়ে ছাড়বি নি, আরে ওর পা কথা বল না, দাঁড়িয়ে মুখে কথা বল। ও ইয়ের কথা রাখবি। আমার শালা আমি দাদা কাছে ভুল করছি, আমি দাদার সঙ্গে কথা বলছি, তুই ওরকম করতি কেন? তুই বল। তা তুই কতদিন যাওয়া আসা করছিস এইভাবে? আমি যা বিশ্বাস করো, আজকে রয়েছি, আজকে ধরা পড়েছি। ইয়ে মিথ্যে কথা বলতেছে। তুমি বেশি জানো শালা। ইয়ে সবসময় মিথ্যে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, যে যখন ধরা পড়ে যায় বলে আমি দাদা আজকের এই কাজটা করি। মাইদা 33 কোটি ঠাকুরের দেবতা, তোর বাবা মা তোর দিবি, সব ঠাকুরের দিবি। আচ্ছা, ও একটা প্রতিবন্ধী মানুষ, ঠিক মতো চলাফেরা করতে পারে না, ওর দেখে তোর মায়া দেওয়া হয় না? বিশ্বাস করো দাদা, তোমার এরম ফেরেঙ্গা যন্ত্র আমি জীবনে জানিনি। কোনোদিন হাঁটি তুই 8 বছর আমার বাড়িতে দুধ দিতি, তুই দেখিস নি? বৌদি কোনোদিন তো আমার সামনে হাঁটেনি। আচ্ছা। দোল বুঝতে পারিনি রে। আমরা ভদ্র ফ্যামিলির ছেলে, হ্যাঁ। তোর গায়ে হাত দেবো না, না, থানায়ও দেবো না, এরা 3 মাস দুধের টাকা পাবো, ওইটা দিয়ে দিবি। সব দিয়ে দেবো। তুই যে কাজ করেছিস, হ্যাঁ, যে অপরাধ করেছিস, বিরাট অপরাধ। ধরম মা বলে হ্যাঁ, অন্যায় স্বীকার করে আর বাড়ি চলে যা। আরে মা, হ্যাঁ, আমি কেন, আমরা 4-5 ভাই, যেটা কাকা ঠাকমা ঠাকুরদা যেটা যা আছে সবাই মা বলে, বিপদে পড়ে গেছে। বাপি তো দিতে হয়। বাপি আমার ভাই হয়, ও শুধু মা বলবে। ও মা বলবে তো, বল। আগে বল। হ্যাঁ, বল, তোরও তো চিরিং চিরিং করতে কেন? তুই মা বলবি, তবে আমি শুনতে সন্তুষ্ট তুই হব। চালা চুপ কর না। তুই ও- বল। ও মা, ক্ষমা কর দাও মা। বড় জ্ঞান খাচ্ছ। বাবা এ তো সতী সাবিত্রী 5 ভাতারি দ্রৌপদী। ঠিক বলেছিস। ছি, তোমার লজ্জা করছে না বৌদি? তুমি তো একটা প্রতিবন্ধী মানুষ, তোমার স্বামীকে তোমাকে বিশ্বাস করে বাইরে কাজে গেছে, তার সেই সরলতার সুযোগ নিয়ে এইসব করে বেড়াতে তোমার লজ্জা হয় না? তবে হ্যাঁ, তোমার সাথে সাথে আমারও কিছু ভুল ছিল, তবে আমার মতো শেষম্যানেরা যারা এখানে আছো তাদেরকে প্রত্যেকের কাছে আমি হাত জোড়ো করে একটা কথা জানিয়ে যাব, ব্যবসাটা হলো ফ্যামিলি নিয়ে, সেই সব ফ্যামিলিতে মা বোন থাকে, তাদেরকে যদি না নিজের মা বোন ভাবি তাহলে আমাদের এই সেলসের ব্যবসা চলবে না। আজকে দাদা ভালো মানুষ বলে আমাকে ছেড়ে দিয়েছে, কালকে তুমি এই অন্যায়টা করে দেখো, পিঠের চামড়া যাবে, জেল জরিমানা দুটো হবে। মারিদা, আমি কি ভুল করে? আচ্ছা বাড়ি চলে যা, তোর কাঁদতে না, বাড়ি চলে যা, যা। কিন্তু আমার মাথায় ঢোকে নেই কথাটা। কি বলতো? তা আমি 3 বছর ঘর যাইনি, আমার ছেলে হলো কি করে? হবে না, তুই পরের ক্ষতি করে বেড়াবি আর তুই কি খালি যাবি? মাইদা, তুমি বিশ্বাস করে এত বড় ক্ষতি কারোর বাচ্চা দান করিনি গো। একটা ক্যাম্প করতে পারছিস, বাচ্চা দান ক্যাম্প। ও মা, বল। বালতিটা নে যাই, যা। যা ক্ষতি হয়েছে হয়েছে, ওইটা পুষি। যা, কাঁদিনি কাঁদিনি কাঁদিনি, যা বাবা কাঁদিনি, যা। এই ঘরে যাওয়ার আগে দোলাকে নিয়ে তবে যাস। বাড়িতে ফিরে আসি রে শালা ডিমে বাড়ি, কি? ফাঁকায় পেলে তোর ডিম লাথি মেরে বাড়ি দেবো। তুই আগে ঘরে যা, আমার বিপদ হয়েছে, তোমার ফুর্তি লাগতেছে। ছেলের মুখটা আগে দেখ। যা, তাড়াতাড়ি যা। এই তুই তো সকাল হলে আমার বাড়ি ডিম লুটে কলা দিয়ে যাস, হ্যাঁ, আর তুই সকালের লোক কেন রাত 8টার সময় আজ এই কথাটা বল? ওইটা যাইনি। তোর আবার কি হলো? মাইদা, আমি চলে যাচ্ছিলাম, অনেক দূর চলে গেছি, তো বলে দাদার সঙ্গে জিজ্ঞেস করে আসি। কি বলতো? একটা কথা নিয়ে আমি জানা ছিল নি, জানতে এইছি। আচ্ছা বল। আচ্ছা দাদা, তোদের পাড়ায় 2-3 বছর কেউ বাইরে আছে, কারো ছেলে মেয়ে হয়েছে? হ্যাঁ, বসুর মতো লোক তাহলে নিশ্চয়ই হতো। মাইদা, তুই যদি হ্যাঁ বলতি আমার বুকটা অন্তত শান্তি হতো, মাথা ঠিক নি। যা, কাঁদিনি, যা, ওর মনে হয় কেউ বান মেরেছে, যা, হবে না, যা, মানুষ মানুষের এত বড় ক্ষতি করে। যা। এই
তোর তো ভালো হয়েছে, চাষ করতে হয়নি, ধান পেয়ে গেছিস। তুমি তো 1.5 বছর লোকের বাড়ি রুটি দিচ্ছ, ফোন করে দেখো তোমার তো লাখটিকে ঘাস উড়োচ্ছে। সেটা আমি দেখিয়ে শালা বেঈমান কোথাকার। তোকে বলেছিলাম না তোর বিসর্জন আমি করব, শালা করে তুই দিলাম। আমি নিজে নিজে ব্যবসা করি, এরকম শত্রুতা করলি। তুই আগে ঘরে যা, সেটা আমি দেখবো, তুই যা। এই তুই সকালে রাত 8টার সময় কেন আমার বাড়ি তাহলে এই কথাটা বল আগে। ওই দেখ যাই না গুলোচ্ছে। তোর আবার কি হলো রে? মাইদায় চলে যাচ্ছিলাম বলি আরেকবার দাদার সঙ্গে কথা বলে আসছি, বুকটা হালকা হচ্ছে। বলবি তো। আচ্ছা দাদা, আমাদের পাড়া প্রচার বউ 2-3 বছর চলে গেছে, আচ্ছা ওই শালা এই ক্ষতিটা আমার করলুনি তো। দেখ খবর নিয়ে দেখ, হয়তো পোতা গন্ডগোল করে বেরিয়ে গেছে। মাথায় ঢোকে নে রে। কাঁদিনি ভাই, যা হয় যে মেনে নে, কাঁদিনি। ওরা ষষ্ঠী পুজোর সময় যাবে। হ্যাঁ আচ্ছা হুম তোর যে 8টা-9টা ছেলে মেয়ে হয়েছে, হ্যাঁ, যে কটা হয়েছে তুই কিরকম 3-4 বছর বাইরে ছিলিস সব তখন হয়েছে? কারণ পোলিও কার্ড জন্ম সার্টিফিকেট আমি তো কোনোদিন হিসেব করিনি। যা দুঃখ মানে বাবা বলে মেনে নে, যা যা তোর ছেলে বলে মেনে নে যা। আগে ছিল 8টা, এখন হয়েছে 9টা। 9টা? ঠিক। বাবা চাঁদের হাট খুলে বসে আছি। এই ঘরে যাওয়ার পর তুই পোলিও কার্ডটার গুলো দেখিস। দাদা আমি সেই যখন ধরা পড়েছি, হ্যাঁ মা বলেছি, হ্যাঁ। আমি একটা সত্যি কথা বলতে চাই। কি বলতো? আমি যখন বিপদে পড়ে কার্তিক সেজেছি, হ্যাঁ আমার তো জীবনের আশা আছে। হ্যাঁ হ্যাঁ এই শালা ডিম্বে বাড়ি, কি আছে? এর রোগা শরীর হলে কি হবে? এর বিরাট কাজ। তোর বইয়ের হাতটা ধরে বলতেছে, হাতটা ধরো না, ভাব করো না। শালা সরে যা, যা এতে ভাগ করে খাইয়া। এই তুই যা, মাইরি দা, এ রোগা হলে কি হবে? এর বিরাট কাজ। তুই যা। শালা গেঞ্জি খোল, যে বাঁশটা এনেছি ওই বাঁশ দিয়ে তোর কেলানি হবে। তুই আমার নামে মিথ্যে কথা বলতেছিস। আমার ছেড়েছি ছেড়ে, এই শালা ছাড়বি নি। তুই আগে ঘরে যা, শালা ডেংরা। তুই যা। এদা এনে, এই কত দিয়ে শালা। তুই যা আগে ঘরে যা। এই তুই সকালে এলো সন্ধ্যাবেলা কেন এলি? এই কথার উত্তরটা আমার দে। মারিদা আমি আসতুমনি। কেন এলি? এই দুতলা প্রতিদিন দিনের বেলা রাতের বেলা তোর ঘরে ঢোকে। আচ্ছা আমার মনে সন্দেহ জেগেছে, মনে হয় তোর বউয়ের সঙ্গে প্রেম আছে। আচ্ছা ওই কেসটা ধরবো বলে ওই জন্য তোর বাড়ি এসেছি। আমি জানি চোর না হলে তো চোর ধরতে পারে না। এই কে তুই চোর তো রে? বড় তো রে। সোজা হওয়া, তুই ক টাকা পাস? 200 টাকা। কি মিথ্যে কথা, 25 টাকা পায় বলে 200 টাকা? হ্যাঁ, আমি কি তোমার কাছে কোনদিন চাইছি? না মাগো, মিথ্যে কথা বলবো নি, কোনো দিন চা না, খালি পেটি পেটি ডিম তো যাচ্ছে। তাহলে ও কথা বলতেছো? ও বৌদি বল, চলে যাচ্ছি। হ্যাঁ? যাবি? শরীরটা একটু যত্ন নিও। এই বউটা তোর না বউটা আমার রে? না না, শরীরটা ভেঙে যাচ্ছে তো ওই জন্য বলতেছি। তা তুই নয় নিয়ে চলে যা। এই নেকে কি করব? খাওয়াতে পারবো নি। ও খাওয়াতে পারবে না, পাঁচিল জীবনের বেলা আগে। হ্যাঁ, এই কে পাঁচিল দিয়েছে রে? তুই এই না, ও বৌদি চলে যাচ্ছি। যা। দাদা চলে গেলে হ্যাঁ। একটু খবরটা দিও। এই! বাবা, ও বাবা, আমাদের খুনি তো দোকান খুলে বসে আছে গো। মনে হয় আমি যখন ঘরে থাকি না, আমার ঘরের পেছনে সন্ধ্যাবেলা লোকের লাইনে পড়ে যায়। আচ্ছা খোকা, মা তুই তো কাজে চলে গেলি, হ্যাঁ আর হুট করে বাড়ি এলি কেন বাবা? মাকে আমি জায়গা মতো পৌঁছে গিয়ে ফোন করে বলছি হ্যাঁ হ্যাঁ যে আমি কাজের সাইডে পৌঁছে গেছি, হ্যাঁ। তুমি সাবধানে দেখো, মাকে একটু দেখো। আচ্ছা বলে তোমার চিন্তা করতে হবে না, তোমার কাজ তুমি করো। বলে ফোনটা না কেটে ফোনে শুনি প্রেমের গল্প করছি। আমি তো শুনে অবাক হয়ে গেছি যে আমার প্রতিবন্ধী বউ সে আবার প্রেম করতে পারে নাকি। বাড়ি এসে দেখি না, সে তো শালা কার্তিক সেজে বসে আছে, আর এ তো সেবা দিয়ে যাচ্ছে। ওরে খোকা, তুই তো বাইরে থাকিস। হ্যাঁ। বৌমাকে একদিন ফোন বলছি, বলে বৌমা ছেলেকে ফোনটা লাগাও না, একটু কথা বলি। বলে আমার ব্যালেন্স নেই। আমার প্যালেস। এই! হ্যাঁ থাকবে। একে তো 1.5 ঠাঙ্গা মাল, সোজা হয়ে দাঁড়া। জানিস খোকা, মা তোর বাবাও বাইরে থাকে। হ্যাঁ। একদিন বৌমাকে বলছি, বলে বৌমা তোমার শ্বশুরকে ফোনটা লাগাও না, একটু কথা বলি। বলে আমার টাওয়ার নেই। তাই সত্যি কথা এই বলে নামিয়ে কথা বলতে হয়। ওরে খোকা, মা এই কথাটা আমি তোকে বারবার বলতে চেয়েছিলাম। মা, আমি তো মা ভরসা করে বলতে পারিনি রে বাবা। জানিস খোকা, তুই যেখানে যাস না কেন, তোর এই ধানের এই বস্তাটা নিয়ে যাস। মা! কেন জানিস?
আজ তো ছুটতে দূরে সবে ধানের বস্তা ফুটো করেছে। দুদিন বাদে ধরে দূরে এসে সব ধান নিয়ে গর্তের ভিতর ঢুকে যাবে। সারা বছর সংসারে খোরাক খুঁজে পাবি না রে বাবা, পাবি না। তাই জানিস বলি বাবা, তোর বউ আমাকে শাশুড়ি বলে মানে না, আমাকে মা বলেও ভাবেও না। তাই জানিস বলি বাবা, তোর বউ কেন তুই থাক, তোদের কথা আমি থাকবো না বাবা, আমি থাকবো না। মা, আমি যদি তোমার নিজের পেটের মেয়ে হতাম, তুমি কি পারতে মা এরকম ভাবে ফেলে তুই তুমি চলে যেতে? বৌমা, আমি যে তোমার বর্তমান দিনের শাশুড়ি, আমি যদি তোমার গর্ভধারিণী মা হতাম, তাহলে তুমি তো আমার কথা শুনতে। বর্তমান দিনের শাশুড়ি করে যদি নিজের মা ভাবতো, তাহলে চাউর ভাত আলাদা হতো না, শ্বশুর শাশুড়ি আলাদা কেউ খেত না। তাই জানি বলে মা, তোমাদের কথা আমি আর থাকবো না বাবা, তোর বাবাকে নিয়ে আলাদা হয়ে খাবো, তবে এইরকম বৌমার কথা আমি থাকবো না। আমি থাকবো না। ভাগ্যবতী, তোমার মা বলতে লজ্জা করছে না? আমি তোমাকে ভালোবাসা করে বিয়ে করে নিয়ে এসেছিলাম, তুমি প্রতিবন্ধী মানুষ বলে আমি তোমাকে তুলনা করেছিলাম। আজকে তোমার জন্য, একটু সুখের জন্য, একটু শান্তির জন্য আমি দিনের পর দিন, রাতের পর রাত বাইরে পড়ে থাকি, আর তুমি সেই সর্বদার সুযোগ নিয়ে পরকীয়ায় মত্ত হয়ে গেলে। আজকে তোমার জন্য আমার সংসার ভেঙে ধর্মচ হয়ে গেল। তাই বলছি, ও মুখ নিয়ে তুমি আমার সঙ্গে দাঁড়িয়ে থাকো না, এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাও। তুমি ঠিকই বলেছো, বর্তমান সমাজে আমাদের মতো কিছু বাড়ির বউরা স্বামীরা যদি বাড়ি থাকে তাদের উপর আমরা নির্যাতন করি, কারণ যাতে তারা বিদেশে চলে যায়। আমাদের হাতে তো বড় বড় মোবাইল নিয়েছে, আমরা তো বড় কাইলে তো হয়ে গেছি। তাই আমি প্রত্যেককে হাজার করে বলে যাই, আমি যেমন ভুল করেছি এরকম ভুল তোমরা কেউ করো না। আর গো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি গো, এ ভুলের কোনো ক্ষমা হয় না। তবুও তোমার দুটি পায়ে ধরে আমি ক্ষমা চাইছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার নিঃশ্বাসে দিয়েছিল আমি বিশ্বাস করি, ওরা বলেছিল বহুবার কারো কথা কানে ধরিনি। তোমার নিঃশ্বাসে দিয়েছিল আমি বিশ্বাস করিনি, ওরা বলেছিল বহুবার কারো কথা কানে ধরিনি। তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি।